নমস্কার বন্ধুরা, আরতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো মেথি পাতা দিয়ে ছোলার ডালের ফ্রাই। তার জন্য আমি 150 গ্রাম মতন ছোলার ডাল নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আছে টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য চিনি আর মেথি পাতা। চলুন এবার রান্নাটা শুরু করি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার 2 চামচ মতন। এবার রান্নাটা শুরু করি। প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো। প্রথমে একটা পেঁয়াজ কুচানো হচ্ছে এখানে। তারপরে দিয়ে দেবো রসুন কুচি। একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো আদা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা দেওয়ার পরে একটু সামান্য লবণ দিয়ে দিতে হবে। এবার আমাদের এটা ভাজা হয়ে গেছে, এই টমেটো ওগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ছোলার ডালটা দিয়ে দেবো। মিশিয়ে নিচ্ছি যাতে টমেটো পেঁয়াজ এগুলো সব একসঙ্গে মিশে যায়। এবার আমি একটু ছোলার ডাল সেদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি। এবার আমরা ছোলার ডালটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, একটু ভালো করে সব কিছুর সঙ্গে মিশে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ডালটা খুব সুন্দর গলে গেছে এবং ডালটা খুব সুন্দর মিশে গেছে। এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতন চিনি আর আন্দাজ মতন মেথি পাতা। মেথি পাতাটা ভিজিয়েও দিতে পারেন, শুকনোও দিতে পারেন। আমি শুকনো দিলাম। এই দেখুন বন্ধুরা, ডালটা পুরো আমার রেডি হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। ডালের স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছে। এবার আপনারা রুটি পরোটা যাই হোক যে আপনারা খেতে পারবেন। একবার খেয়ে দেখুন, তাই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, ভালো লাগবে আপনাদের।
আচ্ছা বন্ধুরা, এবার আমি নামিয়ে দিচ্ছি, আমার ডালটা পুরো রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমাদের এবার এটা পুরো তৈরি হয়ে গেছে ডালটা। এবার আমরা এটা রুটির সাথে সার্ভ করব। আপনারা মনে করলে পরোটা দিয়েও সার্ভ করতে পারেন। কিন্তু আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।